সেদিন গিয়েছিলাম খলিল ভাইয়ের বিফ পয়েন্টে। তো অনেক দিন যাবতই শুনতেছি উনি ওটা উদ্বোধন করছে আমাদের বনশ্রীতে, দক্ষিণ বনশ্রী। তো যাই হোক, যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছিল না। তারপরে এক পর্যায়ে চলেই গেলাম জামাইকে নিয়ে। ননদ আসছিল চিটং থেকে, ওকে নিয়ে চলে গেছি। কারণ ও যতবারই ঢাকা আসে আমাদের ঘোরাফেরাটা একটু বেশি বেড়ে যায় বাইরে খাওয়া দাওয়ার জন্য। আমার ননদের জামাই আবার অনেক শৌখিন মানুষ। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে কি কি খেলাম, কি কি দেখলাম, সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমরা গিয়েছি, প্রায় 9:30 বেজে গেছিলো। তারপরে দেখুন কি অবস্থা ভিড়ের, অনেক ভিড় ছিল, এতটাই ভিড় ছিল চেয়ার ধরে রাখতে হয়েছিল। তারপর আমরা মানে সিট পেয়েছিলাম। তো যাই হোক, হয়তো আমার জামাই চেয়ার ধরে বসে আছে, এক ভাই ভাবি খাচ্ছে। খাওয়ার পরে আমরা বসবো ওই চেয়ারে, যেহেতু আমরা 5 জন ছিলাম। তো আমার ননদ আর ননদের জামাই এখনো আসে নাই। তো এই তো ওরা চলে আসছে। তো ওরাও গিয়ে বলতেছে এই অবস্থা কেন, এত ভিড় কেন? তো যেহেতু এটা নভেম্বরে উদ্বোধন হয়েছে, তো অনেকের একটা আলাদাই থাকে। এমনি তো খলিল ভাই ভাইরাল অনেক। তো খাবার দাবারের দামও অনেক কম। কত টাকা কি দিয়ে খেয়েছি সেটাই আমরা আজকে আমি বলবো আপনাদের সঙ্গে। তো ওই যে আমার ননদের জামাই বলতেছে ওই চেয়ারটা খালি হবে, কিন্তু আমার জামাই বললো যে না, আমরা যেটাতে ধরে আছি সেইটাই খালি হবে, এটাই আমরা খাবো। এত স্টার্ট করছি, আরেক দল এসে বললো যে আপনারা উঠলে আমরা বসবো। তো এই অবস্থা। যাই হোক, আমরা অবশেষে দাঁড়ায় ঘুরে ভিডিও করতেছি, দেখতেছি, সব বিষয়ে জানতেছি। আবার খলিল ভাই আসলো, এগুলোও দেখতেছি। আমরা ননদ ভাই বউ মিলে আবার ছবি তুলতেছি, একটু ভিডিও করতেছি, ঢংঢাং করতেছে, এই আর কি। তো যাই হোক, আমরা আমরা এক পর্যায়ে দেখা যায় আমাদের খাবার দাবারও আসবে, ওই ভাইয়েরদেরও খাওয়া দাওয়া শেষ, আমার জামাই তো বসেই আছে। তো এই ব্যাপারগুলোতেও নিয়েই তো আমি দেখেন কিভাবে আছি। তো আমরা খাবারের লোভেই তো ওখানে গিয়েছি, তো খেয়ে দেখবো আমরা কিরকম মজা হয়। তো যাই হোক, আমরা দাঁড়ায় আছি, আর হচ্ছে ও ওর চেয়ার ধরে দাঁড়ায় আছে, কি একটা অবস্থা। তারপর অবশেষে খালি হলো। খালি হওয়ার পরে আমরা হাতটা ধুয়ে আসলাম, আমাদের সালাডটা দিয়ে দিল। আমি আবার বসে বসে হাসতেছি যে কি অবস্থা, এইভাবে দাঁড়ায় থেকে খাইতে হয়। আমার ননদের জামাই দুষ্টামি করতেছে। আমরা কি কি খাবো সেইগুলো আবার সিলেক্ট করতেছি, কে কোনটা খাবো। তারপর সুন্দর মতো একটা সিস্টেম হতে আমরা খাবার অর্ডার দিয়েছি। তো সব কিছু মিলিয়ে তো তাদের খাবার হচ্ছে কিমা বিরিয়ানি, আর হচ্ছে লাল বোনা, কালো বোনা, সাদা ভাত, সালাদ, এই পর্যন্ত। কোনো ভর্তা ডাল তাদের হয় না। তো আমরা আবার খাচ্ছি, দেখতেছি। তো আমরা নিয়েছিলাম 2টা কিমা বিরিয়ানি, 2টা লাল বোনা, 2টা কালো বোনা। তো কিমা বিরিয়ানিটা আমরা দেখা যায় যে হাফ হাফ করে নিয়েছি। ভাবলাম যে আমরা আজকে সব কিছু ট্রাই করব, কোনটা মজা হয়। তো এক পর্যায়ে আমার জামাই আমাকে আবার অর্ধেক দিচ্ছিল। আমি আসছি মূলত এই কিমা বিরিয়ানির আশায়, সবাই বলতেছিল এটা নাকি খুবই মজা। তো এটা লোভে আসছি। পরে বললো যে সবার জন্য একটা করে, কিন্তু তারা পরিমাণটা ভালো দেয়, খুব গরম গরম দেয়, খুব মজা। তো একটা পর্যায়ে আমাদের খাবার আসছে, আমি একটা বড় কাঁচামরিচ, লেবু, শসা নিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। এখন হচ্ছে খাচ্ছি, আর এটা স্বাদটা নিব, কখন স্বাদ নিব সেই অপেক্ষায় আছি। তো এই তো আমি খাবার দাবার শুরু করলাম বিসমিল্লাহ বলে, আর আপনাদের সঙ্গে একটু দেখাইলাম। আর তারপর খাইতে খাইতে চলে আসলো, খেতে খেতে চলে আসলো আমাদের লাল ভুনা, সঙ্গে আসলো কালো ভুনা। তো কালো ভুনাটা এই যে এক একজনের এই পরিমাণ, তো আমরা এইভাবে নিয়েছি। লাগলে আবার অর্ডার করেছিলাম আরেক প্লেট। তো যাই হোক, একজনের এইটা, আর এক একজন এই পরিমাণ পায়। সাদা ভাত আনলো, সাদা ভাতের সাথে আমরা লাল বোনা কালো বোনা খাবো। তো সাদা ভাতটা আসার পরে ভাতটাও, তাদের ভাতের চালটা ভালো ছিল। আমি এখান থেকে 2 পিস লাল বোনা নিয়েছি। দেখুন কালারটা কি মাশাল্লাহ, ওরে আল্লাহ, অনেক ঝাল ছিল, খুবই মজা ছিল। আর কিমা বিরিয়ানিটা তো কোনো কথাই নাই, এক কথায় অসাধারণ মজা ছিল। তারপর লাল বোনা আমি সাইডে রেখে একটা কালো বোনা নিয়েছি। কালো বোনা নিয়ে আমি কালো বোনা দিয়ে অল্প একটু ভাত খেয়ে সেটা আবার টেস্ট করব, কারণ গোস্ত তো সবই অল্প অল্প করে আমরা টেস্ট করতেছি। তো এক পর্যায়ে যে কালো বোনার খাবারটাও দেখলাম যে ভালোই, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে লাল বোনাটা। ওভারঅল সব খাবার মজা, সবচেয়ে বেস্ট 1 নম্বর খাবার হচ্ছে বিফ বিরিয়ানিটা। তো যাই হোক, লেবু নিয়ে ভাত দিয়ে খাওয়ার পরে খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে। পরে আমরা একটা কোক নিলাম, সবাই যে যা খাবে সেটা নিয়েছে। আমি আবার পেপসি নিয়েছি। কাঁচামচটা আমি ভাই শেষ করতে পারি নাই, সেইটাই পুরা ঝাল, কারণ শেষ করতে পারতাম। ওদের লাল ভুনাটা লাল
বিফটা খুবই ঝাল ছিল, একদম মুখে ধরে গেছে। যাই হোক আমার জামাইয়ের খাওয়া দাওয়া শেষ হয় নাই, আমরা আবার একটা পার্সেল নিয়েছিলাম, বিরিয়ানির পার্সেল। বা এই তো আমরা বাসায় চলে আসব, তারপর আমরা আবার ঘুরে ঘুরে এবার দেখতেছি আবার কি পরিমাণ ভিড়। অলরেডি 10:30 বেজে গেছে, তারপরে এত ভিড়, বের হয়ে যাব একটু, তো আবার দেখে একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন কি অবস্থা, পিছনটা পুরাটা ব্লক করা, একজনের পিছে আরেকজন দাঁড়িয়ে আছে যে খাবো। তো এটা বনশ্রী হওয়ার কারণে খুব সুবিধা হয়েছে, দেখা যায় যে আমাদের কখনো গরুর মাংস রান্না করতে ইচ্ছে না করলে এখান থেকে নিয়ে আসতে পারবো। তো আমি আবার বের হয়ে তাদের এটা একদম বিয়ে বাড়ির মতো করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, খুব মনে হচ্ছে যে এটা একটা বিয়ে বাড়ি। তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি, এই তো আমরা চলে আসলাম। আমরা দক্ষিণ বনশ্রীর 10 তলার সামনে দিয়ে আমি বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ খেতে চাইলে অবশ্যই বিফ ঘরে গিয়ে খেয়ে আসবেন, খুব মজা লাগবে, ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।